সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম। এই ভিডিওটিতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় আমাদের জীবনে কৃষি এই অধ্যায়ের 1 নং ও 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব। তাহলে চলো আমরা প্রথমে 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখি, তারপর 2 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব। 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে 2টি চিত্র দেওয়া আছে, ক চিত্র এবং খ চিত্র। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে মাঠ ফসল কাকে বলে। এর উত্তর লিখব, জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় যেসব ফসল চাষ করা হয় সেগুলোকে মাঠ ফসল বলা হয়, যেমন ধান, গম, পাট ইত্যাদি। তারপর খ নম্বর প্রশ্নে দেওয়া আছে কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে, ব্যাখ্যা করো। এ প্রশ্নের উত্তরে আমরা লিখব, মানুষের মৌলিক চাহিদাগুলো সংবিধান অনুসারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এ সব কয়টি চাহিদা পূরণ হয় কৃষি থেকে। ধান থেকে চাল, গম গাছ থেকে গম, ফল গাছ থেকে ফল খাদ্য হিসেবে পাই। পাট, তুলা ও রেশম থেকে কাপড় তৈরি সুতা পাই। কাঠ, বাঁশ, খড়, শন, গুলপাতা ইত্যাদি থেকে গৃহনির্মাণ সামগ্রী ও আসবাবপত্র পাই। বাঁশ, খড়, নাড়া, গবাদি পশুর বিষ্ঠা ও গাছের ডালপালা ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহার করি। কাঠ ও আখের চোবড়া, বাঁশ ইত্যাদি থেকে কাগজ পাই। আমলকি, হরিতকি, থানকুনি, বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায়। আর এসব কিছু হলো কৃষি। সুতরাং বলা যায় কৃষি মানুষের মৌলিক চাহিদা পূরণ করে। তারপর তোমাদের গ নম্বর প্রশ্নে দেওয়া হচ্ছে চিত্র ক এর ফসলটি কোন ধরনের, এর কারণ ব্যাখ্যা করো। এর প্রশ্নের উত্তর লিখব, চিত্র ক এর ফসলটি হলো ধান, আর ধান হলো মাঠ ফসল। ধানকে মাঠ ফসল বলার কারণসমূহ নিম্নরূপ। 1. ধান জমিতে বেড়া ছাড়া অর্থাৎ খোলা অবস্থায় চাষ করা হয়। 2. প্রতিটি গাছের আলাদাভাবে যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। 3. প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সার দিতে হয় না। 4. প্রতিটি গাছের গোড়ায় আলাদাভাবে সেচ দিতে হয় না। 5. চাষ করার জন্য সমতল ও নিচু জমি উত্তম। সর্বোপরি ধান একটি দানাজাতীয় ফসল, আর দানাজাতীয় ফসল মানেই মাঠ ফসল। তারপর তোমাদের গ নং প্রশ্নে দেওয়া আছে অর্থনৈতিক বিবেচনায় চিত্রে কোন ফসলটি অধিকতর গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে তোমার মতামত তুলে ধরো। এ প্রশ্নের উত্তর লিখব, চিত্র ক এর ফসলটির নাম হলো ধান, আর চিত্র খ এর ফসলটি হলো আম। ধান হলো মাঠ ফসল, অন্যদিকে আম একটি উদ্যান ফসল। কারো যদি একখণ্ড জমি থাকে তবে সে জমিতে বছরে 3 বার ধান চাষ করতে পারে। এর মাধ্যমে সে তার সারা বছরের খাদ্য চাহিদা মিটিয়ে অতিরিক্ত অংশ বাজারে বিক্রি করে চাহিদা পূরণ করতে পারে। ধানের উৎপাদন খরচও খুব বেশি লাগে না। পক্ষান্তরে আম চাষের জন্য উঁচু জমির দরকার। একটি আম গাছ লাগিয়ে তা থেকে ফসল পাওয়ার জন্য কমপক্ষে 4 থেকে 5 বছর অপেক্ষা করতে হয়। আবার 1 বছর আম ধরলে পরবর্তী বছর আম নাও ধরতে পারে, আবার কম ধরবে। আম চাষের প্রতিটি গাছের আলাদা যত্ন নিতে হয় বলে আম গাছের খরচও বেশি পড়ে। সুতরাং অর্থনীতি বিবেচনায় আমের চেয়ে ধান বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। এই ছিল তোমাদের 1 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। এখন চলো আমরা 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি। শিক্ষার্থীরা, 2 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং এই উদ্দীপকের প্রশ্নগুলোর উত্তর তোমরা এই ভিডিওটিতে ধাপে ধাপে পেয়ে যাবে। ভিডিওটি পজ করে করে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা খাতায় লিখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।